আমরা যদি পড়ার আগে একবার ভাবি কি সুন্দর আজকে এটা পড়বো, গল্পটা মজাদার, এই ভাবনাটা নিয়ে তুই যদি বস না, তুই দেখ না, তোর সত্যি পড়াটাই মজা লাগবে। আর তুই যদি এটা ভাবিস না আবার পড়তে হবে, রাত যদি ভাবে ছাতা আবার আমাকে পড়তে ভালো লাগছে না, দিয়ে বইটা খুললো, খুলে এদিকে একবার তাকাচ্ছে, পড়াশোনার মানে ভগবান ওর সাথে কোনোদিন থাকবে না। আর যদি দেবী ওর সাথে না থাকে, ও উচ্ছন্নে চলে যাবে, ওকেও দেখা যাবে কোনো একটা দোকানে সে কাজ করছে। দোকানে কাজ করলে কি হবে, কাজ করাটা কষ্টের নয়, রোজগারটা হবে অনেক কম, যেটা দিয়ে ওর সংসার চলবে না। সেটা দিয়ে চাইলে একটা মোটর বাইক কিনতে পারবে না, একটা বড় বাড়ি বানাতে পারবে না, এরোপ্লেনে চড়ে বিদেশে যেতে পারবে না, কারণ তার রোজগার হবে 10-15 হাজার টাকা। আমি রাজের মধ্যে দিয়ে আরো বাকি অনেক থেকে বলছি, যারা পড়াশোনা করে না তাদের জন্য এই মেসেজ। পড়তে বসে পড়ার দেবীকে তুই যদি আকৃষ্ট করাতে চাস, মানে সে যদি, তুই যদি চাস সে আমাকে হাক করুক, তাহলে প্রথমে আমাকে ফিল করতে হবে, ইস কি সুন্দর, এবার আমি এটা জানতে চলেছি, কি সুন্দর আমি আজকে এটা জানতে চাই, অঙ্কটা একটু জানতে চলেছি, ইংলিশটা এই জায়গাটায় জানবো, এটা তো আমার জানা ছিল না, জানতে পারছি, কি মজা, আমি পড়তে বসে আর একটু মানে খাচ্ছি, কি মজা, একটু পরে পড়বো। আমার কথাগুলো একটু কার্টুন টাইপের লাগছে, কিন্তু একবার ফিল করবি এরকম ভাবে, তোর খেতে খেতেই মনে হবে খাওয়াটা কখন শেষ হবে, তাড়াতাড়ি কখন পড়তে বসবে, দিয়ে ওইটা জানতে পারবো। এই জানার ভঙ্গিমায় যদি আমরা পড়ি, আমরা তো জানার ভঙ্গিমায় পড়ি না, কখন ওইখানে, যার জন্য দেবীও কি চায়, পড়াশোনার যে বিদ্যার দেবী প্রকৃতি, তখন তোকে কি বলে, ওর কাছে আমি যাবো না, তোকে পছন্দই করছে না। বল তোর বাড়িতে আমি যাব, তুই আমাকে পছন্দ করছিস না, আমার থাকতে ইচ্ছা করবে? হ্যাঁ, আমি যদি তোর বাড়িতে যাই, তুই আমাকে পছন্দ করছিস না, আমার সাথে কথা বলছিস না, মানে আমাকে, মানে কখন আমি তোর বাড়িতে চলে যাব তাতে তুই খুশি, এরকমটা আমি বুঝতে পারছি, আমার কি তোর বাড়িতে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করবে? তাহলে পড়াশোনার প্রকৃতি দেবী কিন্তু তোর সাথে থাকবে না। আর এই দেবীকে তুই যদি না রাখতে পারিস বাড়িতে, তাহলে ওই যে বললাম, তুই মানে ভবিষ্যতে যা চাইবি তাই পাবি না, তাহলে দুনিয়াটা শান্তির হবে না। এখন আমি যেমন অনেক কিছু আমি করেছি, এগুলো কি কিন্তু আমাকে আমার কোনো বাবাও দেয়নি, কেউ দেয়নি, আমি নিজের ক্ষমতায় যা চাইছি আমি পাচ্ছি। একটা আইফোন কিনেছি, ক্যামেরা করে ভিডিও করে তোদেরকে পড়াচ্ছি না, এসি চলছে, এগুলো সব নিজের ইয়েতে, আমি চাইলে এগুলো করতে পারছি, কারণ আমি সফলতার কিছুটা অর্জন করেছি, তাই না? তা তোরাও যদি চাস তাহলে তোরাও পেতে পারিস। আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শোন, দয়া করে বা কষ্ট করে শোন, একটু কি বলছি তোদেরকে একটু মোটিভেট করছি যে পড়াশোনাটা কত মজাদার। এই আমার কাছে থাকে এই অর্পিতা, মানে সর্বাণী, এরা আমার কাছে অনেকটা সময় দেয়, এদের বাড়ির লোকও ছাড়ে, কেন ছাড়ে বলতো, এরা যখন এখান থেকে ব্যাক করে বাড়ি যায় না, তখন এদের মধ্যে সেই ব্যাপারটা কারোর কাজ করে না, দুজনের মধ্যে আরো কয়েকজন আছে যে বাড়ি গিয়ে এবার টিভি দেখবো, বাড়ি গিয়ে এবার ফোন ঘাটবো, তাদের এই মজাটা কাজ করে। স্যারের কাছে অনেক কটা কাজ হয়েছে, কালকে পড়া আছে, স্যারের কাছে পড়াটাও মজাদার হয়েছে, ভালোভাবে দিতে হবে। বাড়িতে গিয়ে কতক্ষণে বইটা কোথায় পাবো, কাউকে বলতে হয় না ওদেরকে, ওরা নিজেরাই ওটাকে মজার ছলে নেয় রে, তোরা বুঝতে পারছিস না আমার কথাগুলো কোনো গল্পের নয়। কখন আমি ইতিহাস বইটা ধরবো, কখন অঙ্ক বইটা ধরবো, কখন কালকের পড়াটা আছে, আমাকে সবার আগে ভালো করে পড়তে হবে। এই যে কি যে শান্তি রে বাবা, এই শান্তিটা সবাই পায় না, একটু শান্তি অনুভব কর, সত্যি বলছি শান্তির, ভীষণ শান্তির। যারা একটুখানি কি বলতো, আমরা না পড়ে এমন বেসটা তৈরি করে ফেলেছি না, আমরা চোখে রিডিংটাও পড়তে পারছি না, যার জন্য পড়াটাই ভালো লাগে না, মানে ছোটবেলা থেকে নিজেকে ধ্বংস করেছি। এখন আমরা ছোটবেলাতেই কিন্তু রয়েছে, ক্লাস 6-এ পড়ি, কিন্তু জিনিসটা টু বি কন্টিনিউ এখনো চলছে। তুই যদি এখন এরকম করিস, তুই 9-10-এর পড়াও তোর মাথায় ঢুকবে না, তখনও তোর মধ্যে এই জিনিসটাই কাজ করবে, তখনও পড়াটা তোর কাছে বোরিং লাগবে, পড়াটা ইন্টারেস্টিং হবে রে। তুই একটু পড়তে বসার আগে ফিল কর কি দারুণ আজকে আমি নতুন একটা কিছু জানতে চলেছি, প্রকৃতি দেবতা তোর কাছে থাকবে, আর সে তোর কাছে থাকলে তোর দিকে পড়াটা কি সুন্দর হবে। আর পড়তে বসলে কি হবে, সবাই তো প্রশংসা করছে তোর, ওই পড়তে বসা দেখে তো সবাই খুশি, তোর মা খুশি, তোর বাবা খুশি, তাহলে এটাতে কেন আমি কষ্ট পাবো? তোর ফোনের গেম, তোর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ওগুলোর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং এটা। তোকে বলছি না যে এটা করবি ওটা করবি না, তুই এটাকে করে তারপর ওটাতে জানা। একটুখানি সবাই একটু আমার কথাগুলো যদি বোঝে, পড়াশোনা ভীষণ ইন্টারেস্টিং। এগুলো কিন্তু আমি কোনো থিওরি বই পড়ে বলছি না, একটা সময় অনেকটা সময় পড়তাম বাড়িতে, এগুলো বলাও আমার ঠিক নয়, তাও বলছি 8-10 ঘন্টার বেশি আমি পড়তাম একটা গোটা দিনে। কি করে পড়তে পারতাম? আমার পেছনে আমার মা দাঁড়িয়ে, মা থাকতোই না ঘরে, আমি কি করে পড়তাম? 8-10 ঘন্টা কম বললাম, 12 ঘন্টাও পড়েছি, তার বেশিও পড়েছি। আমি মজা পেতাম তো, তখন করোনার লকডাউন ছিল, আমি মজা পেতাম রে পড়ে, আমি খেতে বসে ভাবতাম এরপরে ওইটা আমি পড়বো, ব্যাস তারপরে আমি ওইটা পড়বো, দিয়ে সারাদিনে পড়া হয়ে যাওয়ার পর আমি ক্যালেন্ডারে রাইট দিতাম আজকের দিনটা আমি সফল করেছি। তাই তো আজকে তোদেরকে পড়াতে পারছি। আমি থোড়ি কি স্কুল কলেজ পাস করে তোদেরকে জ্ঞানের কথা বলছি? আমি যা তোদেরকে বলি সেগুলো আমার ভেতরে আমার
নিজস্ব অভিজ্ঞতা, তাই তোদেরকে বলতে পারছি। না হলে আমি কি, আমার একটা ভালো রেজাল্ট হতো, কিন্তু আমি তোদেরকে কখনো কিছু শেখাতে পারতাম না। আমি সেই দিনগুলো দেখেছি, আমি অনুভব করেছি সত্যি পড়াশোনায় মজা। ছোটবেলায় আমিও খুব খেলতাম, পড়াশোনা করতাম না, কিন্তু পড়াশোনায় ফিরে এসেছি কারণ আমার পড়াশোনার প্রতি তারপর খুব ভালোবাসা জেগে গেছিল। মজা মজা, ভীষণ মজার জিনিস এটা। একটু সবাই বোঝার চেষ্টা কর, পড়াশোনা ভীষণ মজার, একটু জাস্ট ফিল করতে হবে আজকে আমি পড়বো, পড়ে খুব মজা পাবো। কথাগুলো ভালো লাগছে না তো? না, একটু ফিল করবি, সত্যি বলছি, যে তুই একটু পড়াশোনার দেবীর সাথে নিজেকে তুলনা করবি, যে আমি যদি আমার বন্ধুটার বাড়িতে যাই, বন্ধুটা যদি আমাকে না পছন্দ করে, বন্ধুটা যদি এটা ভাবে যে কখন যাবে ঘর থেকে, তখন তোর ওর বাড়িতে থাকতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে না। তাহলে তুইও যদি পড়তে বসে একই রকম ফিল করিস যে মা বলেছে বলে পড়তে হচ্ছে, আমার ভালো লাগছে না তাও পড়তে বসতে হচ্ছে, তোর ওই দেবী তোর সাথে থাকবেই না। আমি কালকেই তো রাজকে দেখলাম, ওর বাড়িতে যখন ঢুকলাম, আমি জানালার পেছনে দাঁড়িয়ে রয়েছি, রাজ বসে বইটা নিয়েছে, কিন্তু বইয়ের দিকে আমি কিছু দেখছি না। ও এদিকে তাকে কিছু ভাবছে, ওদিকে তাকে কিছু, ওর ভাবনাগুলো হয়তো পরবর্তী প্ল্যান চলছে, এরপরে এটা ওটা, প্ল্যানগুলোর মধ্যে পড়াশোনা কিছুই ছিল না। ওর সামনে দেবী তো আসেই না, দেবী থাকেই না, দেবী তোকে সাহায্য করছে না, কি করে পড়বে? তুই 1-2 ঘন্টা পর পড়তে চলেছিস, তো তার 1 ঘন্টা আগে একটু ভাববি যে আমি পড়বো, এবার কি মজা। আমি স্যার, আমরা এমন একটা জায়গায় পড়ি, বিদ্যানিকেতনে স্যারের কাছে, স্যার তো পড়া না পড়লে ওরকম আমাদেরকে কেউ চেপেও ধরে না, আমরা তো এখানে ফ্রিলি স্বাধীনভাবে নিজেরা পড়তে পারি। সেই চাপগাই আমি বলতে লাঠিটা নিয়ে পড়াটা লিখতে মেরে ফাটিয়ে দেবো। পড়ি না, আমি সবাইকে নিজেদের টিচার বানাতে চাইছি, মানে তোরা যেন তোদের শিক্ষক হোস, মানে তোরা সবাই যেন রাজা হোস। আমি রাজাধিরাজ, আমি রাজাদের রাজা, আমি টিচারের টিচার। আমি এই ফিলটা নিজে অনুভব করি, কারণ পড়াশোনাটাকে ওইরকম চাপিয়ে দিয়ে হয় না, ওটা ভেতরের ফিলিংস। একটু ফিল কর, পড়াশোনাকে ভালোবাস, দেখ পড়াশোনা থেকে অনেক কিছু লাইফে দেবে, তোর ভালো লাগবে।